বন্ধুরা, আপনার যদি জনধন অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু বর্তমানে 10,000 টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে। যদি আপনার কাছে জনধন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু 10,000 টাকা সরাসরি আপনি পেয়ে যাবেন। যদি আপনার কাছে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে আপনি পাবেন না, কেবলমাত্র যাদের জনধন অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু 10,000 টাকা করে দেওয়া হচ্ছে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে আপনার যদি জনধন অ্যাকাউন্ট থেকে থাকে কিভাবে আপনি 10,000 টাকা পাবেন, অথবা এই 10,000 টাকা পেতে গেলে আপনাকে কি কি করতে হবে, এবং আপনাদের সঙ্গে আরো বলে দেবো যে যাদের জনধন অ্যাকাউন্ট নেই তারা নতুন জনধন অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অ্যাকাউন্ট হোল্ডার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রণীত জনধন যোজনা সফলভাবে 10 বছর পূর্ণ হয়েছে। এই উপলক্ষে আমরা 53 কোটি জনধন অ্যাকাউন্টে সম্বন্ধিত এক বিপ্লবের অংশীদারি হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই। অর্থাৎ জনধন যোজনা যে সেটা কিন্তু 10 বছর পূর্ণ হয়েছে এবং এর বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু রয়েছে। যদি আপনার কাছে জনধন যোজনা অ্যাকাউন্ট থেকে থাকে, অথবা যদি আপনি বর্তমানে নতুন জনধন যোজনা অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে আপনি কি সুবিধা পাবেন, এবং সঙ্গে 10,000 টাকা আপনি কিন্তু সরাসরি এর বেনিফিট কিন্তু পেয়ে যাবেন। কিভাবে পাবেন সেটা কিন্তু আপনাদের বলে দেবো, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্টে সুবিধাগুলি হলো সেটা হচ্ছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এখানে যদি জনধন যোজনা অ্যাকাউন্ট খুলেন এটা কিন্তু সম্পূর্ণভাবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এবং এখানে সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে রুপে ডেবিট কার্ড কিন্তু প্রোভাইড করা হয়, এবং তৎসৎ বিনামূল্যে 2 লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বীমা কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে 2 লক্ষ টাকার দুর্ঘটনাজনিত বীমা হয়ে যাচ্ছে। এবং আর কি কি বেনিফিট রয়েছে, এবং কিন্তু 10,000 টাকা পর্যন্ত আপনি ওভারড্রাফটের সুবিধা পাবেন। এবার এই 10,000 টাকা ওভারড্রাফটের এর মাইন্ডটা কি, তো আপনার অ্যাকাউন্টে ধরুন 500 টাকা আছে, 1000 টাকা আছে, বা আপনার অ্যাকাউন্টে টাকা নেই, তো সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা পর্যন্ত আপনি তুলতে পারবেন। আপনার অ্যাকাউন্টে টাকা নেই তাও কিন্তু আপনি 10,000 টাকা আপনার অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন। সেটা হচ্ছে সেই সুবিধাটাকে বলে ওভারড্রাফট সুবিধা। এই সুবিধাটা কিন্তু অন্যান্য ব্যাংকে বা অন্যান্য অ্যাকাউন্টে পাবে না, কিন্তু এই প্রধানমন্ত্রী জনধন যোজনা যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তো সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা ওভারড্রাফটের সুবিধা পাবেন। 10,000 টাকা আপনি কিন্তু তুলতে পারবেন। আপনার অ্যাকাউন্টে 10,000 টাকা নেই, কিন্তু আপনি ইমার্জেন্সি কারণে 10,000 টাকা তুলে আপনার কোনো কাজে লাগবে, তো সেক্ষেত্রে কিন্তু 10,000 টাকা আপনি তুলতে পারবেন, তুলে সেটা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। তো এবার আপনাদের বলে দেবো আপনি জনধন অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন, অথবা আপনার যেই অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টকে কিভাবে জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন সেটা কিন্তু আপনাদের সমস্ত ডিটেইলস কিন্তু বলে দেবো। এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনা অধীনে খোলা ব্যাংক অ্যাকাউন্টে কোন রকম ব্যালেন্স না থাকলেও 10,000 টাকা পর্যন্ত তোলা যাবে। তো এটি এক ধরনের স্বল্প মেয়াদী ঋণের মতো। এখানে যে 10,000 টাকা যে আপনি তুলবেন সেটা নির্দিষ্ট সময় কিন্তু আপনাকে শোধ দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবং এর কোনো এক্সট্রা কোনো ইন্টারেস্ট কিন্তু লাগবে না। আপনি 10,000 টাকা তুলবেন, আবার নির্দিষ্ট সময় অনুযায়ী সেটা আপনার আবার অ্যাকাউন্টে আপনি জমা করে দেবেন, ঠিক আছে। এবার এর জন্য কোনো রকম ইন্টারেস্ট বা ঋণ কিন্তু নেওয়া হবে না, ঠিক আছে। এবার আগেই ওভারড্রাফটের সুবিধা ছিল 5,000 টাকা, কিন্তু সেটা বর্তমানে বাড়িয়ে কিন্তু 10,000 টাকা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং কিন্তু এই অ্যাকাউন্টে ওভারড্রাফটের সুবিধা পাওয়ার বয়সের ঊর্ধ্বসীমা 65 বছর, অর্থাৎ আপনি 65 বছর পর্যন্ত এই সুবিধা কিন্তু আপনি পেতে পারবেন। এবং এই অ্যাকাউন্টই যেন আপনার 6 মাস ধরে যেন চালু থাকে। যদি আপনার এই জনধন অ্যাকাউন্টটা খুলেছেন 6 মাস ধরে আপনার যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে, তো সেক্ষেত্রে কিন্তু এই 10,000 টাকা আপনার যে ওভারড্রাফটের সুবিধা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে যে আপনার যদি পুরানো ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে সেটা কিন্তু আপনি জনধন যোজনা অ্যাকাউন্টে কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ব্রাঞ্চে যেতে হবে। যাওয়ার পর যে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আপনাকে ম্যানেজারকে বলতে হবে আমার এই ব্যাংক অ্যাকাউন্টটা আমি জনধন যোজনা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাই। তো সেক্ষেত্রে কিছু প্রসেস রয়েছে, কিছু স্টেপ রয়েছে, তারা বলে দেবে। তো সেই হিসাবে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টটা জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার কিন্তু করতে পারবেন। অথবা যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাংকে গিয়ে বলবেন যে আপনি জনধন যোজনা অ্যাকাউন্ট খুলতে চান, তো সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে জনধন যোজনা অ্যাকাউন্ট খুলে দেবে। তারপর কিন্তু আপনি সমস্ত রকম লেনদেন সমস্ত রকম কাজ করতে পারবেন, এবং গভর্নমেন্টের সরাসরি বেনিফিট কিন্তু আপনার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, ঠিক আছে। এবং এখানে বলা আছে যদি আপনি পুরানো ব্যাংক অ্যাকাউন্ট থেকে জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার যদি করেন তো প্রথমে কিন্তু ব্যাংকের শাখায় গিয়ে আপনাকে রুপে কার্ডের জন্য আবেদন করতে হবে এবং একটি ফর্ম পূরণ করতে হবে। তারপর কিন্তু আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা সেটা জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার কিন্তু হয়ে যাবে। তো সেই বললাম যে আপনারা কিন্তু প্রথমে ব্রাঞ্চে গিয়ে বলবেন যে আপনার এই অ্যাকাউন্টটা, আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা আপনি জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান, তো সেক্ষেত্রে তারা পুরো প্রসেসটা বলে দেবে আপনাকে, এবং সেই হিসেবে আপনি খুব সহজে ট্রান্সফার করতে পারবেন। এবার এখানে সঙ্গে বলা হয়েছে যে 2014 সালের 15ই আগস্ট প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টের প্রকল্প কথা ঘোষণা করেছিলেন। কেন্দ্র সরকার জানায় 2021 সালে 18 আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্টের সংখ্যা ছিল 430.4 মিলিয়ন।
এর মধ্যে 55.47% অ্যাকাউন্ট ছিল মহিলার। এদিকে মোট অ্যাকাউন্টের 66.69% ছিল গ্রাম্য এলাকার বাসিন্দার। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে গ্রামে কিন্তু এই অ্যাকাউন্টের চাহিদা কিন্তু খুব রয়েছে, সেই জন্য কিন্তু অনেকটাই কিন্তু বেড়েছে। আগে ছিল 23 কোটি মতো ছিল, এখন বর্তমানে এই অ্যাকাউন্টের সংখ্যা হয়েছে 28 কোটি। ঠিক আছে, মানুষরা কিন্তু জনধন অ্যাকাউন্ট কিন্তু ইউজ করছে। তো সেক্ষেত্রে আপনি যদি জনধন অ্যাকাউন্ট ইউজ করতে চান বা খুলতে চান, আপনি ব্যাংকে গিয়ে কন্ট্যাক্ট করুন। আপনার যেই ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি সেই ব্রাঞ্চে গিয়ে আপনি ভিজিট করুন, সেখানে আপনাকে বললে আপনি কিন্তু সেই অ্যাকাউন্টটা জনধন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে। অর্থাৎ এবং যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান সেখানে নতুন অ্যাকাউন্টও কিন্তু খুলে দেবে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে বর্তমানে কিন্তু জনধন যোজনা যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে কিন্তু 10,000 টাকা সরাসরি বেনিফিট কিন্তু আপনি পেয়ে যাবেন। আপনার অ্যাকাউন্টে টাকা নেই, তাও কিন্তু 10,000 টাকা আপনি তুলে বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য কিন্তু জনধন অ্যাকাউন্ট আপনার অবশ্যই থাকতে হবে এবং জিরো ব্যালেন্স জনধন অ্যাকাউন্ট যদি আপনার থেকে থাকে তাহলে 10,000 টাকা সরাসরি বেনিফিট আপনি পেয়ে যাবেন। ওকে, তো এই ছিল আজকের আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।